সুধীবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত আপনজন পণ্ডিত মানুষ, বিদগ্ধ পণ্ডিত মানুষ বিমলেন্দু বাবু, যিনি আপনাদের প্রিয় বিধায়ক। মঞ্চে উপস্থিত আছেন ভাই রাজু মল্লিক, যিনি আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, এই ব্লকের দায়িত্বে আছেন দলে। সেই সঙ্গে আছেন জয়েন্ট বিডিও সাহেব, যিনি ব্লক পরিচালনা করেন, আপনাদের দেখভাল করেন। আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মাধ্যক্ষগণ, আছেন প্রধান, উপপ্রধান, সদস্যরা, পঞ্চায়েত সমিতির আরো কর্মকর্তা, সর্বোপরি আপনারা অনেক মা বোনও আছেন। আপনাদের সকলকে আপনাদের সাংসদ হিসেবে এখানে আসতে পেরে ভালো লাগছে। এই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ভাই রাজু মল্লিক, তিনি এই রাস্তার সূচনা লগ্নে আমাকে আমন্ত্রণ করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ আমি একজন সাংসদ, প্রোগ্রাম পেলে সেখানে আসলে ভালো লাগে। মানুষের সঙ্গে যত বেশি মেলামেশা করব, মানুষ যত বেশি আমাদেরকে কাছে পাবে, মন খুলে তার কথা বলবে, আমরাও আমাদের সাধ্যমতো তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো পূরণ করার চেষ্টা করব। এটাই আমাদের কাজ। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, রাজনৈতিক যারা নেতা, তাদের কাজ এটাই। আপদে পড়বে, সুখে দুঃখে তার পাশে থাকা, সেই কাজটাই আমরা যারা পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিই তাদের কাজ। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যে রাস্তার সূচনা করেছেন, আপনাদের এখানেও সেই সূচনার একটা পর্ব, প্রায় 5 কিলোমিটারের উপরে রাস্তা তৈরি হবে, যেটা মেরামত হবে। এটা আমাদের গর্ব। এত অর্থনৈতিক দৈন্যদশা সত্ত্বেও, অর্থনৈতিক প্রতিরোধ সত্ত্বেও তিনি চেষ্টা করছেন মানুষের পাশে থাকা। খুব সামান্য সামর্থ্য। আপনারা ভেবে দেখুন, এই যে লকডাউনের সময় 9 মাস হতে চলল, মানুষ খেতে পাচ্ছে না, কাজ হারাচ্ছে, অসহায় মানুষ বাড়িতে থেকে বেরোতে পারছে না। সেই মানুষগুলোর খাদ্যের যাবতীয় দায়িত্ব নিয়েছে কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা যেটা দেখছি প্রত্যক্ষভাবে, একটা মানুষ যখন রেশনের দোকানে যেতেন, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন, একটা ব্যাগ নিয়ে যেতেন, 2 কেজি, 3 কেজি, 4 কেজি হয়তো রেশন পেতেন। আজকে সেই লোকটি ব্যাগ নিয়ে যেতে হয় না, একটা ভ্যান নিয়ে, কিন্তু একটা বড় সাইকেল নিয়ে তাকে যেতে হয়। প্রত্যেকটা পরিবার, 100% পরিবারে খাদ্যের যে সম্পূর্ণতা, বিনা পয়সায় তারা যে খাদ্য পাচ্ছেন, এই জন্য আমরা গর্বিত। আগামী দিনের 3 বছরের মধ্যে দেখবেন একটি বাড়িও থাকবে না যে বাড়ির মাথার উপরে ছাদ নাই। এটা আমাদের সংকল্প। একটা বাড়িও পাবেন না যে বাড়িতে বিদ্যুৎ নাই। এটা আমাদের সংকল্প। একসময় গ্রামে আসলে প্রত্যেকটা মানুষের একটা ডিমান্ড থাকতো, এমএলএ সাহেব আমাদের বিদ্যুৎ নাই। আমি দীর্ঘ 20 বছর বিধায়ক ছিলাম, 10 বছর পঞ্চায়েত সমিতি চালিয়েছি, 30 বছর রাজনৈতিক জীবনে যে গ্রামে গেছি, আপনাদেরই প্রতিবেশী, আপনারা আমাদেরকে চেনেন। সেই গ্রামে একটাই ডিমান্ড, আমাদের রাস্তাটা একটু দেখে দিন না, আমাদের বিদ্যুৎ পরিষেবাটা একদম ভালো না, বিদ্যুৎ আসেইনি গ্রামে, একটু দেখে দেন না, খাবার ব্যবস্থা করুন না। খুব অসহায় মানুষ, গরিব মানুষ, বর্ষার সময় তো ঘরে থাকতেই পেত না 50% মানুষ। আজকে সেই অবস্থা থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছি। আগামী দিনে এই ডিমান্ড মানুষের পূর্ণ হয়ে গেছে অনেকটাই, 80%, 90% পূর্ণ হয়েছে, 10% এখনো বাকি আছে। আগামী দিনে 10% হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি। এবং আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে, আগামী দিনে চিকিৎসার সমস্যা আছে, আরো মানুষ ভালো পরিষেবা পেতে চাই। আগামী দিনে আরো হসপিটাল দরকার। আমরা যখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে যাই যে আমার ওখানে একটা বড় সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে, উনি সঙ্গে সঙ্গে আমাদের বলেন, ডাক্তার এমন একটা জিনিস, এটা তো আমরা আমাদের কারখানায় তৈরি করতে পারবো না, প্রোডাক্ট করতে পারবো না, তাই সম্ভব হচ্ছে না। আমাদের যে
স্টাফ প্যাটার্ন প্রয়োজন, সেটা আমাদের এমনিতেই বাংলায় যে নার্সগুলো ছিল তার বেশিরভাগ বাইরেকার, সেটাও চলে গেল এই কোভিড-19 জন্য। তাহলে আমাদের এগুলোর অনেক ডিমান্ড আছে, সেই ডিমান্ড আগামী দিনে নিশ্চয়ই পূর্ণ হবে, চেষ্টা হচ্ছে ধীরে ধীরে। কিন্তু এমন একটা রাজনৈতিক দল ভারতবর্ষে ক্ষমতায় আছে, এই সাম্প্রদায়িক বিজেপি দল, যেভাবে বিভিন্ন ভাবে অত্যাচার অবিচার চালাচ্ছে, বাংলাকে যেভাবে অর্থনৈতিক ভাবে অবরোধ করে রেখেছে, বাংলা থেকে জিএসটির টাকা উঠছে, করের টাকা উঠছে, সেই টাকা বাংলাকে ফেরত দিচ্ছে না, বাংলার ন্যায্য পাওনা ফেরত দেওয়া হচ্ছে না। আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে টাকা দেওয়ার কথা সে টাকা পাচ্ছে না, ভাঙনে যে টাকা দেওয়ার কথা গভর্নমেন্টের গাইডলাইন, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মুর্শিদাবাদ জেলার 81 কিলোমিটার ব্যারেজের দায়িত্ব নিয়েছে, ভাঙন প্রতিরোধ করবে, 1 কিলোমিটারের কাজ হচ্ছে না। বারবার ডিমান্ড করছি, চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে রাজ্য সরকারকে অবরোধ করে রাখা, অর্থনৈতিক ভাবে দেউলিয়া করে দেওয়া। তার মধ্যে দাঁড়িয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আপনাদের উন্নয়ন করা। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এবারের সমস্ত দুর্গা প্রতিমা যেখানে যেখানে দুর্গা পুজো হবে সেখানে সেখানে 50,000 টাকা অনুদান ঘোষণা করেছে, এটা আমাদের গর্ব। পুরোহিত ভাইদেরকে যেমন ইমাম মুয়াজ্জিনদেরকে ওয়াকফ বোর্ডে টাকা দেওয়া, এবারে পুরোহিত ভাইদেরকে অর্থনৈতিক সামান্য টাকা দেওয়া হচ্ছে। এটা যদিও কম, আগামী দিনে নিশ্চয়ই বাড়বে, কিন্তু এই দুর্দিনের মধ্যে দাঁড়িয়েও আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে সমস্ত কমিউনিটি, সমস্ত মানুষের স্বার্থে একটা উন্নয়ন করা, একটা কাজ করা, গরিব মানুষের উন্নয়নের সাথে কাজ করা। যারা পরিযায়ী শ্রমিক, যারা কাজ পাচ্ছে না, কাজ হারিয়েছে, তাদের জন্য আমার সরকার 100 দিনের কাজের বন্দোবস্ত করেছে। যদি কেউ কাজ না পান আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই সেই কাজে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে এসেছেন, আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। একটি ভাই বলছিলেন আমাদেরকে এই নদিয়া রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত ভালো। হ্যাঁ, আমি নির্বাচন করতে এসে দেখেছি যে নদিয়ার রাস্তা মুর্শিদাবাদের রাস্তার থেকে অনেক ভালো, অনেক ভালো কাজ এখানে হয়েছে। আগামী দিনে আরো ভালো কাজ চাই। মহুয়া মৈত্রের হাত ধরে এখানে অনেক রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, অস্বীকার করার উপায় নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কাজগুলো হয়েছে এই ব্লকে। আগামী দিনে মানুষের চাহিদা বাড়ছে, আরো হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমপি হয়েছি, আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য 5 কোটি টাকা পাওয়ার কথা। দুর্ভাগ্য, 2 বছর আমাদের কোনো টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই দিল্লি সরকার ঘোষণা করেছে যে এমপি ফান্ড তুলে দেওয়া হলো, 2 বছর কোনো টাকা দেওয়া হবে না। আমাদের যে বেতন ছিল সে বেতনও 30% কাটল করেছে, কিন্তু বাংলা সরকার কোথাও 1% কাটল করেনি। এটাই তো আমাদের গর্ব। বিজেপি সরকার দেশ চালাতে পারছে না, এমপি ফান্ড বন্ধ, এমএলএ ফান্ড রাজ্য সরকারের চালু আছে। 60 লক্ষ টাকা পায় একজন এমএলএ, তার নির্বাচনী এলাকার জন্য 60 লক্ষ টাকা পায়, সেটাও কিন্তু অত্যন্ত কম। একটা পঞ্চায়েতে বাৎসরিক 1 কোটি টাকা পায় কাজের জন্য, আর একটা এমএলএ মাত্র 60 লক্ষ টাকা পায়, এটা অত্যন্ত কম। আগামী দিনে যাতে বাড়ে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। কিন্তু সেই এমএলএ ফান্ড এখনো চালু আছে, এমএলএদের পূর্ণাঙ্গ বেতন চালু আছে, সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ বেতন চালু আছে। একটা কর্মীও এখন পর্যন্ত ছাঁটাই হয়নি বাংলায়। কিন্তু দিল্লির সরকার একটা এমপি ফান্ড পরিচালনা করতে পারে না, 2 বছর কাটিল করে দিয়েছে, টাকা দেওয়া হবে না। এমপিদের 2 বছরে 30% করে বেতন কাটিল করেছে, সেটা দিয়েছে। কর্মী ছাঁটাই হয়েছে সমস্ত ডিপার্টমেন্টে, ভারত সরকারের সমস্ত জায়গায় কর্মী সংগঠন হয়েছে, কাজা দিয়েছে হাজার হাজার শ্রমিক। কিন্তু আমাদের সরকার একটা লেবার কেউ কাজ থেকে কর্মচ্যুত করেনি, এটাই আমাদের গর্ব, এটাই মমতা ব্যানার্জি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে আছেন, আপনাদের সকলকে আবারও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ভালো থাকুন। এই যে কঠিন ভাইরাস, এর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমরা যেন সকলে সুস্থ থাকি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, সামনে আমাদের দুর্গা পূজা, আমরা যেন সকলে আইন শৃঙ্খলা মেনে চলি, প্রশাসনের সঙ্গে সাহায্য করি, সহযোগিতা করি এবং
সরকারি নির্দেশ মতো আমরা যেন সমস্ত বিধিনিষেধ মেনে আমরা যেন আমাদের পরিবারকে হেফাজতে রাখি। এই হোক আমাদের ব্রত, এই হোক আমাদের সংকল্প। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।